বৌদি, আমি তো সব বুঝছি, অন্য কিছু দেব, কিন্তু আমি শুরু করব না আপনি শুরু করবেন? শুরুটা আমি করি নাকি? যেহেতু আমার স্বামী বিদেশ, আর এত সুন্দর ঘর বাড়ি নরম বিছানা, আপনি একাই শান্তি পান, আমারও তো শান্তির দরকার। তাহলে আমি শুরু করে দিই। আসি। আহা, কি সুন্দর বাড়ি করলাম! এই বাড়ি সাদা রং করেছি, কত সুন্দর ফুটে উঠেছে। হ্যাঁ, আমার দেহে খুব খুশি হচ্ছে। এই যে বাড়ির রং খালি টকটক করে ফুটে উঠতেছে, আমার খবর কই? ও বৌদি, আপনি আইছেন, আপনার খবর তো হবেই। কেবলমাত্র সবে মাত্র বাড়ি করলাম, আমরা তো দেবই, টাকা তো দেবই। সে কবে আমার কাছ থেকে টাকা নিছেন? কয় বছর হয়েছে মনে আছে? বাড়ি তো ঠিকই করছেন, এই বাড়িতে বউ নিয়ে কিছু ঠিকই আরামায়েশ করে ঘুমাইবেন। আমার টাকা কই? আমার টাকা আজকেই আরে লাগবে। আপনার টাকা তো দেবই। গরম হয়েছে কি, যে বাড়ি সবে মাত্র করলাম, কিন্তু আমার কাছে টাকাই তো নাই। টাকা শেষ হয়ে গেছে, এখন আস্তে আস্তে আপনারা দিয়ে দেবো, তাতে অসুবিধে কি? আপনি তো শান্তিতেই আছেন, নতুন বাড়ি করছেন, নতুন বউ নিয়ে ঘুমাইবেন, আর আমার কি অবস্থা দেখছেন একবারও? আমি তো শান্তিতে নাই, আমার জামাই আছে বিদেশ, তাছাড়া সেই টাকা দিয়েই তো বাড়ি করছেন। তাই নিজের শান্তি দেখলে হবে, আমার শান্তি একটু দেখতে হবে না? আমি অত কিছু বুঝি না, আপনি কিভাবে কি করবেন এখনই করেন, আমার এখনই দরকার। আপনি টাকার জন্য চিন্তা করেন না, টাকা আমি সময় মতোই দিব। আমার কোনো আহ, কিছু টাকা আছে, ওই টাকাটা মানে আমি ব্যাংকে উঠে আপনার দিয়ে দেবো। এখন তো আমার কাছে টাকা নাই। নাই নাই বললে তো হবে না, তাই না? আমার তো দরকার, সেটা আমার, সেটা তো আমার লাগবেই। আপনি একটাবার বোঝার চেষ্টা করেন, আমার জামাই থাকে বিদেশ, সেইখান থেকে টাকা পাঠাইছে, সেই টাকা আমি আপনারে দিছি। আপনি সুন্দর বাড়ি করছেন টকটকা রঙের, আবার টকটকা বউ নিয়েও ঘুমাইবেন, তা আমি কি নিয়ে ঘুমাবো একবার ভাবছেন? ও, এই কথা। আচ্ছা, যদি আপনার ঘুমানো মানুষ দিই, তাহলে আপনি ঘুমাতে পারবেন না? আমরা তো ঘুমানো মানুষ টানুষ লাগবে না, আপনার হইলেই চলবে। বৌদি, আমার কাছে টাকা নাই এখন। এখন একটু ধৈর্য ধরে কয়েকদিন সময় নেন, আমি টাকা দিয়ে দেবো, আপনার দিয়ে দেবো। না, দিয়ে দেবো বললে হবে না, এখনই দেন যা পারেন। এখন দেবো? ও, বুঝছি। এখন তো আমার কাছে নাই, কিন্তু অন্যভাবে দিতে হবে। কিন্তু এইখানে তো দেওয়া যাবে না, যদি দিতে গেলে আমার ঘরে যাওয়া লাগবে, তাই ছাড়া আর কোনো পথ নেই। চলেন তাহলে, আমার টাকা দিয়ে বানাইছেন টকটকা ঘরে, চলেন আমি যাই। ওহো, মানে আপনি একটু ঘরে শুয়ে যাবেন? আচ্ছা, ঠিক আছে, আপনার টাকা দিয়ে টকটকে বানাইছি, আপনি যে ঘরে যে শোবেন, আমারও আনন্দ লাগবে, আপনারও আনন্দ লাগবে, টাকাও কিছু পরিশোধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনি তো শান্তিতে ঘুমাইবেন, আমার তো মনে শান্তি নাই। এতগুলো টাকা দিছি আপনারে, সেটা দিয়ে সুন্দর বাড়ি বানায় ঘুমাইতেছেন, আর আমার জামাই বিদেশ, আমার কোনো শান্তি নাই। তাই আমারে আপনি কিন্তু চাইলে অন্যভাবে পরিশোধ করতে পারেন, তাতে আমি শান্তিও পাইলাম, আর দরকার হয় টাকাটা আপনি আরো কিছুদিন রাখেন, আরো কিছুদিন পরে দিয়ে। বুঝছি বৌদি, আপনি কি কইতে চাচ্ছেন, আমি সব বুঝে গেছি। আমারে বুড়ো দেখলে কি হবে, আমার মাথায় একটু গিলু আছে, আমি সব বুঝছি। আচ্ছা, আপনার বৌদি তো বাড়ি নাই, তাহলে লন ঘরে যে একটু শুয়েও আসবেন, আর একটু ওই মজাটা নিয়ে আসবেন। আপনি যে কি কন না, এইসব কথা এইভাবে কেউ কয়? তাছাড়া আপনি তো কাঁপাইবেন খাট, মাঠে কেন এইসব আলাপ করতেছেন? যেখানের আলাপ সেইখানে করি, চলেন। আরে সেখানে আলাপ তো সেখানে করবো, কিন্তু এখান থেকে আবারই জোগাড় করে নিতে হবে না, যে কোনটা কি করা লাগবে, কি করতে হবে, সেইটা তো এনতে বলে যেতে হবে, তাই না? হ্যাঁ, খাটের খেলা মাঠে বসে আলাপ হইতেছে, তাই তো? এটা তো ঠিকই কইছেন। আচ্ছা শুনেন না, আপনারে তো আমি একটা সুযোগ দিছি, তাই না, যে আপনি টাকা চাইলে কয়দিন পরেও পরিশোধ করতে পারেন। ওই যে চলেন, ঘরে ফ্যানের নিচে বসি, অনেক গরম। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফ্যানের নিচে চলেন, আমরা বসে কিছু কথাবার্তা বলে আপনার টাকাটা কিছুটা পরিশোধ করে দিয়ে দিই। আপনি চাইলে সবই পরিশোধ করতে পারেন, সেটা আপনার বিষয়। ও আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা চলেন, এখন খাটে যাই। হ্যাঁ, আমারও আপনি অনেক গরমে দাঁড় করায় রাখছেন, কিন্তু এটা ঠিক না। ও আচ্ছা, লোন বুঝি, লোন লোন লোন, আমরা ঘরে যাই। কোন দিক দিয়ে যাই? এদিকে 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 এদিকে, আহেন আহেন। হুম, দেখতেছি তো,
আমার কাছ থেকে টাকা নিয়ে বাড়িটা খুব সুন্দর বানাইছেন, একদম ঝকঝকে চকচকে। আচ্ছা বসো বসো বসো, বৌদি বসেন। এই দেখেন না কত সুন্দর বাড়িটা বানাইছি, এই খুব আরাম আয়েশ করার জন্য। নিজের আরামায়েশ খালি বুঝে, পাগল একটা। আরে বৌদির দিকে একটু তাকায় না। আরে বৌদি কি যে বলেন, এই তো এইটা তো সব কিছু আপনার অনুদান। আপনি যদি টাকা না দিতেন তাহলে এটা আমি করতে পারতাম? কোনোদিন পারতাম না। এই জন্য তো আমি আপনার এই ঘরের ভিতর নিয়ে আসি। আর আমার এই খাটটা কেমন লাগতেছে, খুব নরম না? এই নরম বিছানায় মানে আপনারে নিয়ে আসি যে দেখার জন্য। মানে আপনি কি ভাবেন আমি তো কিন্তু বুঝতেছি না। মানে আপনার কি মতলব তো আমি কোনো কিছু বুঝতেছি না। বৌদি একটু ভাঙ্গে কোন তো যে আপনি আমার এই ঘরের ভিতর নিয়ে এলেন কে? আমার ঘরের ভিতর আপনি আমার টেনে নিয়ে এলেন কে? ইস, আপনি কিছুই বুঝতেছেন না। আপনি কিন্তু বাইরের থেকে একটা আশ্বাস দিয়ে আমার ভিতরে আনছিলেন, এখন আপনি কিছুই বুঝতেছিলেন না, না ঢং করতেছেন। আমি যে আপনারে ক্যান নিয়ে আইছি, তারপরে ওই যে মাঠের খেলা খাটের খেলা বললাম, আপনি বুঝেন নাই? নিজে তো আছেন খুবই সুখ শান্তিতে, আর আমার এই টাকাগুলো পরিশোধ করতেছেন না, আবার আমার দিকে একটু তাকায়ও দেখতেছেন না। তাই বলে নিজে যেরকম নরম খাটে এই গরম ঘরে আছেন নতুন নতুন, বৌদিরেও তো একটু নিয়ে থাকলে হয় নাকি? তাই আমারে কি আনছেন খাটে শুধু বসায় রাখতে, নাকি টাকা পয়সার ব্যাপারে কিছু আলাপ টালাপ করবো? তা আমারে কি আপনি খালি খেলে যা বসায় থাকার জন্য আনছেন? এই যে নরম বিছানা দেখান, সুন্দর ঘর দেখান। এই তো বৌদি আমি মস্কারা করলাম আপনার সাথে, ভিতরে এসে আমি বলবো কেন? আমার সব মনে আছে যে আমি কি বলে নিয়ে আইছি, খাটে যে মাঠের কাজ খাটে করব, এই সমস্ত কথা বলে আমি নিয়ে আইছি না। আমি তো একটু মস্কারা করেছি আপনার সাথে, তা বোঝেন না আপনি? অত অত আমার ভাল লাগছে না, আর অত বুঝারও আমার ইচ্ছা নাই। আপনি অন্য কিছু বুঝান, আমি অন্য কিছু বুঝি। ওই যে ঘুরে ফিরা কিন্তু সেই টাকার লেনদেন, বুঝছেন? তাই বলতেছি কি যে টাকা না হয় কদিন পরে টোরে দিয়ে গেল, এখন যদি অন্য কিছু দেন তাহলে টাকা না হয় মৌকুব করার আমি এটা ব্যবস্থা করতে পারি। আচ্ছা আমি শুনুন, আমি একটা কথা কই, এখন টাকা কি মানে মৌকুব করা যাবে? হ্যাঁ, আপনারা তো এই জন্যই নিয়ে আসলাম, যেহেতু আপনি এখন টাকা দিতে পারতেছেন না, সেহেতু অন্য কিছু দেন, অন্য কিছু দিয়ে ম্যানেজ অন্য কিছু করেন। তো দেবো বৌদি, আমি তো সব বুঝছি, অন্য কিছু দেবো, কিন্তু আমি শুরু করবো না আপনি শুরু করবেন? শুরুটা আমি করি নাকি? যেহেতু আমার স্বামী বিদেশ, আর এত সুন্দর ঘর বাড়ি নরম বিছানা, আপনি একাই শান্তি পান, আমারও তো শান্তির দরকার। তাহলে আমি শুরু করে দিই, আসি। আচ্ছা শুনেন না, হ্যাঁ বলুন। ওই যে দেখেন আপনার এই বাড়ির ওই জায়গাটা একটু টাইলস করলে ভালো হয়। যদি লাগে 1050 টাকা নয় আমি দিলাম, তাই না? বিশেষ করে আপনার এই রুমটা একটু টাইলস করে সুন্দর করে ঘষে মেজে রাখি। কি হে বৌদি, আপনি আরো 50,000 টাকা আমার দেবেন? আমি তো শুনে খুব খুশি হচ্ছি। মানে 50,000 টাকা টাইস করবো, টাইস করে মানে মাঝে মধ্যে আপনি এসে থাকবেন, এই তো। চা দুষ্টু এইভাবে কয় নাকি? আমার স্বামী বিদেশে, বুঝেন না? বৌদিদেরও তো একটু মাথা ঠান্ডা করে দেওয়া লাগে নাকি? ও হো, এটা তো আমি ভুলেই গেছিলাম যে আপনার মাথা ঠান্ডা করতে। তো ঠান্ডা তো করেই দিলাম, আবার যদি টাইস টাইস করে আর একটু সুন্দর করি তাহলে আর একটু মাথা ঠান্ডা ভালো হবে না? হ্যাঁ, এখন এতে নিয়মিত আমার মাথা ঠান্ডা করে দিবেন। তাইলে আপনার ওইখানে টাইলস লাগে, তারপর উপরে একটা ঝাড়বাতি লাগবে, আবার ওইখানটা একটু মনে হয় ঘষা মাজা করা লাগবে। এর জন্য তো অনেক টাকা লাগবে, তাই না? হ্যাঁ টাকা তো দরকার, টাকা না হলে কোনো কাজ হয়? আচ্ছা চিন্তা করেন না, আমার স্বামী তো বিদেশ, টাকার ব্যবস্থা আমি করব। আপনি শুধু বৌদির দিকে একটু খেয়াল রাখবেন। এটা আপনার বলতে হবে না, আমি সবসময় আপনার জন্য খেয়াল রাখবো, আপনার জন্য। আর কত হলে কি যে আপনি যখন মন চাবে তখন চলে আসুন আমার এখানে, আসে এই ঘরে এই নরম বিছানায় কত আনন্দ ফুর্তি করো দুজনে। আচ্ছা ঠিক আছে, এখন অনেক বেলা হয়ে গেছে, আমি যাই, আজকে যাই, আবার কালকে আসবো না। যদি 50,000 টাকা লাগে নিয়ে আমি কালকে আসবো। আচ্ছা তাহলে টাকাটা নিয়ে আসেন,
হ্যাঁ আমি এই যে টাইস ম্যাচ করবো তো, এটা আমার লাগবে, মিস্ত্রি খরচ আছে, টাইস কিনা লাগবে, আবার সিমেন্ট বালি লাগবে, এই হাত নিয়ে আসেন। হ্যাঁ ওরে সোনা পাখি, এত বলা লাগবে না, আমি কালকে ঠিকই নিয়ে আসবো। তুমি আমার যে খুশি করছো না, 50,000 কেন, লাগলে আরো বেশি দিব। গেলাম তাইলে। আচ্ছা যান বৌদি যান, দেখে শুনে যেন। একতলায় 50,000, হ্যাঁ বৌদি আর কিছু থেকে যান, থাকলে আমি 7 দাও দিতে পারবো।